অতিরঞ্জিত রাত জাগলে তাদের চোখ কালো হয়ে যায়, চেহারা দমড়ে মুসকে যায়। কতক্ষণ যদি পর্নোগ্রাফি, রিল ভিডিও, টিকটক, আবল তাবল সিনেমা দৃশ্য দেখা হয়, তাহলে এদের শরীরের ফিটনেস গঠন ঠিক থাকবে না। আর এটা তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনারা দেখতেছেন মোবাইলে, এটা শয়তানের তাড়নায় পড়ে। কারণ শয়তান অশ্লীলতা, বেহায়াপনা বেশি পছন্দ করে। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা অশ্লীল ফাহিশা কাজের কাছে প্রকাশ্যেও যাইও না, গোপনেও যাইও না। প্রকাশ্যেও যাওয়া হারাম, গোপনেও যাওয়া হারাম। এবার আসেন, যদি কেউ অশ্লীল দৃশ্য, পর্নোগ্রাফি, রিল ভিডিও, টিকটক, আবল তাবল সিনেমা দেখে, মনে করবেন যে দুদিন পরে তওবা করব। কিন্তু শোনেন, তওবা করার আগে যদি মৃত্যু হয়ে যায়, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কিয়ামতের দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ জিজ্ঞাসা করবে। চোখকে প্রশ্ন করবে, চোখ তুমি কি দেখেছো? এবার কিন্তু চোখ সব বলে দেবে, আপনি হিন্দি, বাংলা না ইংলিশ কি দেখেছেন। এই চোখ সব ফরফর ফরফর করে সব রেকর্ড বার করে দেবে। কান দিয়ে কি শুনেছেন? এই কানের মধ্যে ইয়ারফোন লাগায় কি গান শুনছেন? কোন মেয়ের সাথে, কার স্ত্রীর সাথে পরকিয়া করছেন, ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন, এই কান কিন্তু সেদিন রেকর্ডার ছেড়ে দেবে। আমার কথায় কষ্ট নিয়েন না, আমি কিন্তু অযথা বলছি না, কোরআন থেকে বলছি। শোনেন, এই মাহফিলে এমন কোন লোক আছেন আপনার জীবনের 1 বৎসরের আমল নামা এই মাইকে দাঁড়াই বলতে পারবেন? আছেন কেউ? কেউ নেই। কিন্তু কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে আপনার নিজের আমল নামা নিজের কণ্ঠে পড়া লাগবে। আর বান্দা যেগুলো পড়বে না লজ্জায়, যে এই মানুষের সামনে আমি পড়বো কেমনে? বান্দা যখন তার আমল নামা পড়তে অস্বীকার যাবে, তখন হাত কথা বলবে, পাও কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করবে। এই পাও দিয়ে কোন পার্কে, কোন গার্ডেনে, কোন সিনেমায়, কোন জায়গায় গেছেন, পাও সেদিন জবাব দেবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলে দেবে। বাইরে এই জন্য কোরআনের আমল করবেন, কোরআন পড়বেন, বেশি বেশি কোরআন পড়বেন। আল্লাহ পাক আমাদেরকে মনে রাখবেন, মাদকাসক্ত এবং অশ্লীলতার থেকে মানুষকে ফিরাইতে পারে কেবল কোরআন তেলাওয়াত আর বিশুদ্ধ নামাজ। কোরআন তেলাওয়াত আর বিশুদ্ধ নামাজ একমাত্র কঠিন মাদকাসক্ত আর অশ্লীলতার, বেহায়াপনার মানুষগুলোকে ফিরাইতে পারে নামাজ এবং বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। মনে রাখবেন, নামাজ কিন্তু শুধু পড়লে হবে না, খুশু খুজুর সাথে পড়া লাগবে। এই দুটো জিনিস মানুষকে ফিরাইতে পারে। এখন আসেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, চাইলে দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কথা কোন ঠিক না বেশি? এখন আসেন, এই সূরার 190 নম্বর আয়াত আল্লাহ কি বলেন? ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। আল্লাহ বলছে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়ালা তা'তাদু, এবং সীমালঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। এটা আমি শাব্দিক অর্থ আপনাদেরকে বলে দিলাম। এইবার আসেন বিস্তারিত আলোচনায় চলে যায়। আল্লাহ বলছে, আল্লাহর রাস্তায় লড়াই করো। কার রাস্তায়? সবাই বলেন। এইবার আপনারা বলেন, আল্লাহর রাস্তা কোনটা? কোরআন হাদিসের আলোচনা। আর কেউ? কোরআনের পথ। আর কেউ আছে? হ্যাঁ, দ্বীন ইসলাম। খেয়াল করেন, এই মাহফিলে বিভিন্ন পথের, মতের, তরিকার, সিলসিলার, কায়দার লোক থাকতে পারে। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত, 4 দল, 14 দল, 18 দল, চরমনায়, তাবলীগ, মাঝভান্ডারী, ফুরফুরা, আটরশি, বিভিন্ন দলের, মতের, পথের লোক একটা মাহফিলে থাকতেই পারে। এটা ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, কেউ মনে করে শুধুমাত্র পীর মুরিদিটাই আল্লাহর রাস্তা, কেউ মনে করে শুধু জিকির করাটাই আল্লাহর রাস্তা, কেউ মনে করে শুধু নামাজ পড়াটাই আল্লাহর রাস্তা, কেউ মনে করে শুধুমাত্র সপ্তাহে সপ্তাহে জিকির আর ওরস শরীফে বাবার দরবারে যে জিকির করে খুঁটিতে ওঠাটাই আল্লাহর রাস্তা।
মোটামুটি এক একজনের ধারণা এক এক কায়দা, বুঝবেন, আমার কথায় ভুল বুঝবেন না, আমি শুধু বোঝানোর জন্য বলছি। আবার অনেক লোক আছে এরা বলে মানুষ যদি নামাজ পড়ে, নামাজের দাওয়াত দেয়, নামাজ পড়ে, এদেশের মানুষ যখন সব নামাজি হয়ে যাবে সমাজ পরিবর্তন হয়ে যাবে, কাজে এটাই আল্লাহর রাস্তা। বুঝেন? কিন্তু সব মানুষ নামাজি হয়ে গেলে সব পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা ভাই, সব যদি নামাজি হইলেই যদি পরিবর্তন হয়, তাইলে আপনারা বলেন শামীম উসমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়তো, নারায়ণগঞ্জ পরিবর্তন হইছে না ওর ব্যক্তি জীবন পরিবর্তন হইছে? ও কি বেনামাজি ছিল? নামাজি। আমাদের ম্যাডাম যিনি পালিয়ে গেছেন, উনিও তো নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো। তাহলে 16টা বছরে আবার উনি কিন্তু জননী ছিল আমাদের, কথা না? তাহলে এতগুলো আলেমের জননী, উনি নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো, এই লোকটা কেন 16 বছরে এই সমাজ পরিবর্তন করতে পারলো না? আবেদ আলী কাকু 5 ওয়াক্ত নামাজ পড়তো, এক এক প্রশ্ন ফাঁসে 50 করে নিছে। কত করে? 50। আমাদের দরবেশ কাকুর কি সুন্দর দাড়ি, উনি আবার কোরআন শরীফেরও ভুল ধরতো মাঝে মাঝে, শুনছেন না আপনারা? উনি মাঝে মাঝে বলতো হাদিসে সমস্যা আছে, কোরআনেও একটু একটু আছে। কত বড় বাটপার! হ্যাঁ, চাইলে খেয়াল করেন, এই দরবেশ বাবাও তো নামাজ পড়তো, কি সুন্দর দাড়ি, এই লোকটা কি পরিবর্তন করলো? একাই তো 38,000 কোটি মেরে দিছে। চাইলে বোঝা গেল নামাজ তাদের জীবন পরিবর্তন করতে, এটাই আল্লাহর রাস্তা, নামাজটাই আল্লাহর রাস্তা। নামাজের দাওয়াত দাও, নামাজ পড়লেই মানুষ পরিবর্তন হবে, এটা ভুল। আবারও বলছি, আমি কাউকে টার্গেট করে, হেয় করে, কটাক্ষ করে, অপমান করে কথা বলি না, কিন্তু বোঝানোর জন্য বলছি, যারা মনে করে নামাজটাই পূর্ণাঙ্গ দিন, এটা 100% ভুল। নামাজ হচ্ছে আল্লাহর একটি হুকুম, সর্বোত্তম ইবাদত, ফরজ ইবাদত। কাজী নামাজটাই পরিপূর্ণ দিন, এটা 100% ভুল। কারণ আল্লাহ কিন্তু বলেই দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। চাইলে আল্লাহ যদি দিন পরিপূর্ণ করে দেয়, আপনারা খালি নামাজ নিয়ে পড়ে থাকেন কেন? আর কি কাজ নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? খারাপ, আমারে ভুল বুঝবেন না, কিন্তু বোঝার চেষ্টা করেন। আবার অনেকে বলে নামাজ বেহেশতের চাবি। কিসের চাবি? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। হাদিসও বলে নামাজ বেহেশতের চাবি। এটা আমিও একমত। চাবি আছে কারো কাছে? নামাজ কিসের চাবি? কথা শুনছেন না আপনারা? এই যে পাইছি, হ্যাঁ ঠিক আছে, বড় গাড়ির চাবি। খেয়াল করেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কারণ কেন দেখাচ্ছি, মানুষের পড়া জিনিস মনে থাকে সম্ভবত 17 থেকে 19%, আর প্র্যাকটিক্যাল যেটা দেখে আর শোনে এইটা মনে থাকে 57%। খেয়াল করেন, এই যে চাবিটা, এইটা নামাজ, আর এখানে ঘাট আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা ঘাট আছে দুই পাশে। আবারও বলছি, সোজা অংশটা নামাজ, আর এই 12টা ঘাট হলো হারাম হালাল, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম। সব মিলাই এই জান্নাতের তালা খুলবে। সোজা অংশ নামাজ, আর এই ঘাটগুলো পরিপূর্ণ ইসলাম। এদেশের অনেকেই আছে নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে দুর্নীতি করে, নামাজও পড়ে জেনা করে, নামাজও পড়ে ইসলামের হারাম হালাল কিচ্ছু বাঁচে না। তার মানে কি, ওদের কাছে চাবি আছে কিন্তু চাবির ঘাট নাই। আর ঘাট যদি না থাকে, ওই ভূতা চাবি দিয়ে গুতাগুতি করবে, তালা খুলবে না। কথা বুঝেন না? যদি ঘাট না থাকে তালা কি খুলবে? সোজা অংশটা কি? চাবি নামাজ, আর এই ঘাটগুলো পরিপূর্ণ ইসলাম। সব মিলাই এই তালা খুলবে। চাইলে এই দেশে যারা নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে মানুষদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুল আপ চালিয়েছে, ওদের কাছে চাবি আছে কিন্তু কি নাই? কথা ক্লিয়ার?
ব্যাস বুঝবেন কিন্তু ভালো করে, ও মুসলমানেরা, চাবি থাকলেই যদি তালা খোলে তাইলে তো চোরেদের লাভ। চাবি একটা থাকলেই সব মোটরসাইকেলের মালিক চোর, চাবি একটা থাকলেই সব ব্যাংকের মালিক চোর। এই জন্য এক এক চাবির এক এক ঘাট, খালি চাবি থাকলে তালা খুলে না। কথা পান ঠিক না মেটি? কাজে মনে রাখবেন, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, পরিপূর্ণ ইসলাম মানা লাগবে। হারাম হালাল অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, গোটা জিন্দেগিতে ইসলাম মানা লাগবে, তাইলেই জান্নাতের তালা। বাস। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন আল্লাহর রাস্তায় লড়াই করো। এখন মনে রাখবেন, আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস, এই কিতাবটা তোমাদের জন্য হিদায়াত। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাবটা হক আর বাতিল পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ। এমন একটা কোরআন শরীফ দিছে, মলারটাতে অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা, হোক হোক হোক, সমস্যা নেই, খুলতে হবে না। জানি মনে রাখবেন, এটি হচ্ছে আমার আপনার জন্য কি হেদায়াত, হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর জন্য এই কিতাবটা কি, আরো জোরে, এবং হক আর বাতিল পার্থক্য নির্ণয়কারী কোষ্টি পাথর গ্রন্থ। হকের পথ কোরআন ছাড়া খুঁজে পাওয়া যাবে। যদি মিষ্টি মৌমাছির চাক থেকে টাটকা মধু খেয়েও বলে আমারটাই হকের পথ, আর যদি কোরআনের কথা না বলে, কোরআন দিয়ে না ডাকে, কোরআনের সমাজ বিনির্মাণের কথা কর্মসূচি না থাকে, এটা কখনো হকের পথ হতে পারে? আমার দেশের মাঝ ভান্ডারীরা বলে আমারটাই হক, হিজবুত তাওহীদ বলে আমারটাই হক, আটরশি বলে আমারটাই হক, ফুরফুরা বলে আমারটাই হক, চরমনাই বলে আমারটাই হক, তাবলিগ জামাত বলে আমারটা হক। এরপরে যত দল আছে এই দেশে, ওই যে দেওয়ানবাগি বলেছিল এতদিন আমারটাই হক। এই যে দেখছেন না, কয়দিন আগে মাইজভান্ডারির এক বদমাইশ মঈনুল ইসলাম, এর কাছে এক সাংবাদিক যে প্রশ্ন করছে, আপনারা জিকির আজকার করেন ঠিক আছে, গাঁজা খান কেন? তখন ও দলিল দিচ্ছে, ফাবিআইজি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কাজী এটা তো আল্লাহর সৃষ্টি, 2.5 খাওয়া যায়। কত বড় বাটপাস! এরপরে বলছে আচ্ছা বুঝলাম, তাহলে আপনারা মেয়ে লোক দেখেন কেন? বলছে এটা তো শুকরিয়ার ব্যাপার, আল্লাহ সৃষ্টি দেখবো আর শুকরিয়া আদায় করবো। এত বড় খারাপের খারাপ, এরাও বলে আমারটাই হক। এখন আসেন, সবাই যদি হক হবে, তাইলে সত্য পথ কোনটা? আমার কথায় রাগ করবেন না কিন্তু। হিজবুত তাওহীদকে দেখেন না আপনারা? এদের দেখছেন আল্লাহু আকবার, এদের ইমামতিও করে মহিলারা, দামড়া কটা পিছনে থাকে, মহিলারা নামাজ পড়ায়। চাইলে এরাও দাবি করে আমারটাই হক, দেওয়ানবাগি দাবি করে আমারটাই হক, কিন্তু স্পষ্ট ভাষায় শুনে নেন, আল্লাহর পথ, কোরআনের পথ, হকের পথ, সত্যর পথ একমাত্র কোরআনের রাস্তা। কারণ আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিল কোরআন দিয়ে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। 4 দফা কর্মসূচি দিয়ে পাঠিয়েছিল। প্রথম নাম্বার ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, এই কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে জাতির মানুষদেরকে শোনাও। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই দুনিয়ার মানুষদেরকে এই কিতাব দিয়ে অন্ধকার থেকে আলোর পথে ডাকো। আবার আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহার রুসুলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বাল্লাগা ইউবাল্লিগু মানে পৌঁছে দেওয়া, কি করা? পৌঁছে দেওয়া। কি পৌঁছাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা নাজিল হয়েছে, এই কিতাবের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে রবের দিকে ডাকা। চাইলে আমরা বারবার কিন্তু দলিল পাইছি, বারবার কিন্তু তথ্য পেয়েছি। আল্লাহর নবীকে কোরআন দিয়ে পাঠালেন,
কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর পথে ডাকতে বললেন, কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিয়ে রবের দিকে ডাকতে বললেন। চাইলে বারবার আমার নবী কোরআন দিয়ে ডেকেছেন, অন্ধকার থেকে আলোর পথে ডেকেছেন, কোরআনের সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, এই কোরআনেরই দাওয়াত দিয়েছেন। এটাই নবীওয়ালা দাওয়াত, এটাই হকের দাওয়াত, সত্য দাওয়াত। এইবার আপনারা বলেন, এই দেশে এতগুলো মানুষ আছে, এতগুলো দল আছে, সবাই কি কোরআন দিয়ে ডাকে? তাইলে এগুলো হকের পথ হতে পারে? কথা ক্লিয়ার? ব্যাস, এইবার আসেন আপনারা। এখন এখানে অনেক সাধারণ পাবলিক আছে, সবাই তো আর ইসলামিক মাইন্ডেড না। অনেক সাধারণ পাবলিক আছে, শিক্ষিত আইনজীবী, ব্যারিস্টার, জজ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিভিন্ন সাধারণ মানুষ। এরা এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, ইউটিউব দেখে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আচ্ছা হুজুর, এই সবাই বলে হক, সবাই বলে হক, আচ্ছা তা আপনাদের এই হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল কেন? বলে না, আপনাদের মধ্যে 80 গুন্ডা দল, তাহলে আমরা সঠিক কোনটা খুঁজে পাবো? আপনাদের মধ্যে কেন 80 গুন্ডা দল? আচ্ছা বলেন তো, এই হুজুরদের মধ্যে যে 80 গুন্ডা দল, এটা ভালো না খারাপ? ভালো, এটা ভালো। শোনেন, আমি প্রমাণ দিই। এই যে মনে করেন ইসলামী শাসনতন্ত্র, ইসলামী খেলাফত মাজলিস, ইসলামী ঐক্য জোট, ইসলামী ঐক্য ফ্রন্ট, এই যে এতগুলো ইসলামী দল, এটা প্লাস পয়েন্ট। কেন প্লাস পয়েন্ট?